নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সতীনাথ ভাদুরীর লেখা গল্প জামাইবাবু। মেজদির বিয়ে বেশ মনে আছে, দিব্যি নাদুস নুদুস বর। মনিদি বলল, বাব্বা কি মোটা। ছোট পিসিমা মেয়ের দোষ ঢেকে নিয়ে বললেন, জমিদার মানুষ, ক্ষীর দুধ খেয়ে মানুষ। ডেপো বলে পাড়ায় একটা অখ্যাতি ছিল, তাই জন্যেই বোধহয় ওই অল্প বয়সেও বুঝতে পেরেছিলাম যে জামাইবাবুর রুচি আর কথাবার্তা বেশ মার্জিত নয়। বড়দির সঙ্গে গল্প করছিলেন, ব্রহ্মচারী থাকবো বলেই ঠিক করেছিলাম, আর লোকে যা মনে করে সবই যদি করতে পারত তাহলে তো কথাই ছিল না। মেজদিকে শ্বশুর বাড়ি যেতে হলো না। মা 24 ঘন্টাই মেজদির উপর চটে আছেন। লজ্জায় তার নাকি আর 10 জনের কাছে মুখ দেখানোর জো নেই। মেজদিরও আবার রাগলে জ্ঞান থাকে না। বলেন, আমি তো আর স্বয়ংবরা হতে যাইনি। ও বাড়ির জ্যাঠাইমা ঠেস দিয়ে বলেন, আসছে পুজোয় বোধহয় নিয়ে যাবে। মেজদি আমাদের কাছে শ্বশুরবাড়ির কত গল্প করেন। বিয়ের কোণে গিয়ে 1 সপ্তাহ শ্বশুরবাড়ি ছিলেন কিনা। বাবা খোঁজ করে জানলেন, জামাইয়ের জমিদারির আয় বছরে 84 টাকা, আর সম্পত্তির মধ্যে আছে এক প্রকাণ্ড জরাজীর্ণ বাড়ির 2খানি ঘর। জামাইবাবু আমাদের বাড়িতেই চলে এলেন। শ্বশুরমশাইয়ের একটু ইনফ্লুয়েন্স আছে কিনা, যদি একটু চেষ্টা করেন। চাকরিও হলো। কিছুদিন পরে চাকরকে ডেকে বলেন, আরে মংলু, আমার বিছানা আমি যে ঘরটায় শুই তার পাশের ছোট খালি ঘরটায় করে দিস, আর দেখিস মাঝের দরজাটা বন্ধ করে দিস। বড়দির কাছে বলেন, আমি আগেই বলেছিলাম বিয়ে করার ইচ্ছে ছিল না। পাড়ার বন্ধু নিলয়বাবুর কাছে বলেন, বউটা কি ছিঁচ কাঁদুনে দাদা। তবু পরপর 3টি মেয়ে হয়। মেজদার কাছে অযাচিত কৈফিয়ত দেন, আমাদের দেশের মেয়েদের আর একটু শিক্ষা দীক্ষার দরকার, নইলে পুরুষ মানুষ নিজের যা ইচ্ছা তা করতে পারে না। গত কয় বছরের নিয়ম মতো এবারেও মেজদির সময় এলো। লেডি ডাক্তার বলেন, উইক কনস্টিটিউশন, কী হয় বলা যায় না। হলোও তাই। ও বাড়ির জ্যাঠাইমা বললেন, বেশ গিয়েছে, নোয়া সিঁদুর নিয়ে যাওয়া কজনের ভাগ্যে ঘটে, এই দেখো না। বলে লম্বা নামের ফর্দ আওড়িয়ে গেলেন। মা মেয়ে 3টিকে দেখিয়ে বলেন, মরেও শান্তি দিল না, হাড়ে দুব্ব গজিয়ে রেখে গেল। জামাইবাবু মেয়েদের বাঁশি কিনে দিলেন। আমার ছোট বোন টুলু ভাড়ার ঘরের মধ্যে বসে কাঁদছে আর মাকে কী সব যেন বলছে। যেতেই মা বলেন, তোরা যা না, তোরা এখানে কি করছিস। পরে শুনলাম, টুলু বুড়িকে কোলে করে যখন কোণের ঘরে বসে আচার খাচ্ছিল, তখন জামাইবাবু সেখানে গিয়ে কী সব ছাই ভস্য মাথামুন্ডু বলেছেন। ও তাই ছুটে ভাড়ার ঘরে পালিয়ে এসেছে। মা বলেন, কাউকে যেন বলিস না, তোদের আবার যা সব মুখ আলগা, কি ঘেন্না। শুনলাম জামাইবাবু রেলে বড় চাকরি পেয়েছেন। পান চিবুতে চিবুতে রামকৃষ্ণ ঠাকুরের ছবিকে প্রণাম করেন। তারপর মা আর বাবার পায়ের ধুলো জিবে ঠেকিয়ে গাড়িতে চড়ে বসেন। বুড়ি আর নেড়ি বায়না ধরে বাবার সঙ্গে গাড়িতে চড়বে। বুলু বলে, বাবা আমার জন্যে একটা এত বড় পুতুল এনো। মা তাড়া দেন, এখন পেছু ডাকিস না। কিছুদিন পরে আবার জামাইবাবুকে বাজারে দেখি, দূর থেকে। আমাকে যেন দেখেও দেখেন না। নিলয়বাবু বলেন, বেশ দিয়েছে থুয়েছে, চুয়োডাঙ্গায় বিয়ে করে এলো কি না, মেশে এসে উঠেছে। রেলের চাকরির কথা জিজ্ঞাসা করতে আর সাহসে কুলোয় না। মাকে এসে বলি,
মা বুড়িকে বুকে চেপে ধরেন। নেড়ি বলে, বুলু বড় দুষ্টু না দিদিমা? বাবা পুতুল আনলে আর কাউকে দেব না, খালি খালি আমি আর তুমি, না দিদিমা? মায়ের চোখ জলে ভরে ওঠে। আজ আর মা ওদের ওপর রাগ করেন না। শুনলেন একটি ছোট গল্প, সতীনাথ ভাদুরীর লেখা জামাইবাবু। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।